বেলডাঙ্গায় ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক হিংসার দাবানল জ্বলে উঠেছে, অর্থাৎ বেলডাঙ্গায় যে দাঙ্গার পরিস্থিতি, সেই বিষয়ে আমি কোনো রকম মন্তব্য করছি না। এই নিয়ে পুলিশের কি করণীয়, পুলিশের কি উচিত অনুচিত, এবং কারা বা কে বা কারা এই ধরনের ঘটনা বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া উচিত, উগ্রপন্থী হিসেবে যারা উস্কানিমূলক মন্তব্য করছে, যাদের মধ্যে কোনো রাষ্ট্রবাদী মানসিকতা নেই, এইসব নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। আমি বেলডাঙ্গার ঘটনায় দাঙ্গার পরিস্থিতি নিয়ে আমার লেখা একটা কবিতা দাঙ্গা আপনাদের সামনে পেশ করছি। অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। পূব গগনে ওঠে সূর্য, চতুর্দিক হয়ে ওঠে হালকা লাল, সাম্প্রদায়িকতার অন্ধকারে ডুবে থেকো না, দাঙ্গা করে হাত দুটি রক্তে রঞ্জিত করো না লাল। আমার দেশমাতৃকা জ্বলছে, মাতৃভূমির ভাই বন্ধুরা একে অপরে লড়ছে। এ লড়াই সৃষ্টির সপক্ষে না, এ লড়াই ধ্বংসের লড়াই, এ লড়াই শত্রু বা সীমান্তের লড়াই না, এ লড়াই অজান্তেই আপনা আপনা লড়ছে দেশবাসী আমার আপনজনা। এ লড়াই রাষ্ট্রবাদের না, এ লড়াই সাম্প্রদায়িকতার বাহানা। সুযোগের অপেক্ষায় রহে দেশদ্রোহী, ওরা কারা? ওদের চক্রান্তের চাতুরতায় পা বাড়িও না। আমার হিন্দু ভাই বোনেরা, আমার মুসলিম ভাই বোনেরা, কেউ দাঙ্গা করো না। কখনো ইসলামী উস্কানি তো কখনো সনাতনী উস্কানি, এসবই নিছক ছলনা। আমার ভারত মাতার সন্তানরা একে অপরে লড়ছে, মরছে, মারছে, এটা দেশপ্রেম না, এটা দেশপ্রেম না। ধর্ম নিয়ে চলছে অনেক বিবাদ, নিরপেক্ষতার বিচার হলে হোক সর্বত্র, একতরফা উস্কানি রাষ্ট্রবাদী কখনো করে না। ধর্ম নিয়ে চলছে অনেক বিবাদ, কারণ ধর্ম অসংখ্য, ধর্ম একটা না, ধর্ম শেষ কথা না, রাষ্ট্রবাদ হোক শেষ কথা, কারণ ধর্ম সবার আলাদা আলাদা। রাষ্ট্রবাদের জেরেই হোক মানবতার আরাধনা। আমার হিন্দু ভাই বোনেরা, আমার মুসলিম ভাই বোনেরা, কেউ দাঙ্গা করো না। পূব গগনে ওঠে সূর্য, চতুর্দিক হয়ে ওঠে হালকা লাল, সাম্প্রদায়িকতার অন্ধকারে ডুবে থেকো না হে দেশবাসী, দাঙ্গা করে হাত দুটি রক্তে রঞ্জিত করো না লাল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।